ঘাসে ফোটা জোড়া দুটি ফুল মামাটি মানুষে ভালোবাসায় ভরা আমাদের তৃণমূল এই বাংলার আমাদের তৃণমূল বাংলার তৃণমূলের জন্য করজোড়ে একটা হাততালি হোক। ঘাসে ফোটা জোড়া দুটি ফুল আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল ধরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল মানুষের ভালোবাসায় আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল আজ রঙের মেলা মন ভরেছে গানে শান্ত সবুজ গানে আকাশে আজ রঙের মেলা মন ভরেছে গানে ফুল ফোটে পাখি ডাকে শান্ত সবুজ ধানে সবাই মনের তারে গাথা একটি মালার ফুল আমাদের মানুষের ভালোবাসায় আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল সবাই মিলে একসাথে হবে মমতা ব্যানার্জি আরো জোরে মমতা ব্যানার্জি ভরা সুখে এই মাটির টানে উঠবে গড়ে দিন বদলের দিনে স্বপ্ন বুকে ভরা সুখে এই মাটির টানে নতুন আলো উঠবে গড়ে দিন বদলের দিনে আমরা সবাই মনের তারে গাথা একটি মালার ফুল আমাদের মানুষের ভালোবাসায় আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল ঘাসে ফোটা
এই ভালোবাসায় আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল, আমাদের তৃণমূল, সারা ভারতের তৃণমূল, আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল, আমাদের তৃণমূল, সারা ভারতের তৃণমূল। জয় জয় মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। যে কেন তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোটটা দেবেন, এই মাইক্রোফোনের শব্দ যত দূর পর্যন্ত পৌঁছচ্ছে, যারা সাধারণ পথ চলতি মানুষ এখান দিয়ে আপনারা যাচ্ছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, আগামী 1 তারিখ আপনারা আপনাদের ভোট কেন্দ্রে যান এবং উন্নয়নের সপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য ভেবেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য করেছেন, শুধু এই জায়গাটুকুনি ভেবে আপনারা উন্নয়নের সপক্ষে 1 তারিখে জোড়া ফুল চিহ্নে ভোটটা দিন। দেখুন, আগে আপনাদের ভাবতে হবে আপনারা কি পাচ্ছেন, আর অপরদিকে একটা মানুষ আপনাদের স্বপ্ন দেখায় কিন্তু আপনারা পান না, আর একজন মানুষ তিনি অক্লান্ত পরিশ্রম করেন সকাল থেকে রাত, শুধু বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে সেই জন্য। আপনাদের ভাবতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে কন্যাশ্রী দিয়েছেন, সেখানে আমরা কি পাচ্ছি, 13 বছর বয়স থেকে একটা বাচ্চা মেয়ে 18 বছর বয়স পর্যন্ত প্রতি বছর 1000 টাকা করে পাচ্ছে, এবং তার সাথে সাথে 18 বছর হলে এককালীন 25,000 টাকা। অনেক রাজনৈতিক দল আছে তারা প্রচার করছে কিসের জন্য এইসব ভাতার প্রয়োজন আছে। আসলে ভাবনাটা এইটা, যখন সারা ভারতবর্ষে মেয়েদের শিক্ষার জায়গায় কম বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষায় পিছিয়ে পড়ছে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন যে তাদেরকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে, এবং বহু গ্রাম বাংলার মানুষের কাছে যে ভ্রান্ত ধারণা ছিল সেটাকে ভেঙে দেওয়ার জন্য এই 25,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং তার জন্য সেই গ্রামের মেয়েগুলো কিন্তু পড়াশোনাটা করছে। আখেরে 18 বছরের নিচে তাদের বিয়েটা হচ্ছে না, এবং যদি সেটা হয় সেক্ষেত্রে কত কন্যা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের হারাতে হয়েছে, তার পরিসংখ্যান যদি আপনারা রাখেন আপনারা বুঝতে পারবেন। এরপরে 18 বছর বয়স হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, কলেজে ভর্তি হতে হবে, তার জন্য তিনি করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, আমাদের বাড়ির ছেলে মেয়েরা যখন ভাবতে পারত না সে আইন নিয়ে পড়াশোনা করবে, বা কোনো প্যাথোলজির কোনো কিছু নিয়ে পড়াশোনা করবে, বা আরো কোনো উচ্চতর পড়াশোনা করবে, অর্থের কারণে যখন পিছিয়ে পড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সবার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এবং তার মধ্যে দিয়ে যত টাকাই লাগুক না কেন 10 লক্ষ টাকা পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে, এবং তার সাথে সাথে তারা চাকরি পাওয়ার পর সেই টাকা শোধ করবে, তার গ্যারান্টার পশ্চিমবঙ্গ সরকার। এটা কিন্তু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তারপর কি হয়েছে, যে ছেলে মেয়েটা কলেজে পড়াশোনা করছে, বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রথম বছরে 12,000, তারপরে 18,000, তারপরে 24,000, 3টে স্টেপে তারা প্রতি বছর টাকা পাচ্ছে। কেন পাচ্ছে? তাদের পড়াশোনা করার জন্য, তাদের বই কেনার জন্য, তাদের পড়াশোনা পঠন পাঠন চালিয়ে যাওয়ার জন্য। এটা কে ভেবেছে? মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে। অপরদিকে মোদিজি কি বলছেন, মোদিজি কা গ্যারেন্টি, আরো কত কিছু উনি বলছেন। আসলে ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়। উনি এইসব গ্যারেন্টি বলছেন বেটি বাঁচাও, বেটি পড়াও, নানা কিছু, কিন্তু সেগুলো খায় না, মাথায় দেয়, আপনারা বুঝতে পারবেন না, দেখতে পাবেন না চোখে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য করেন। আপনাদের মনে আছে করোনার সময় কি হয়েছিল? এই বয়সেও মানুষটা প্রতিদিন আপনাদের কথা ভেবে, প্রতিদিন উদয়স্ত রাস্তায় বেরিয়ে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে আপনাদের জন্য ভেবেছে। যখন ঝড় এসেছে, আমফান হয়েছে, আপনাদের এলাকায় এলাকায় গুটি কয়েক তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখেছেন আপনাদের পাশে ছিল। রাস্তায় গাছ সরানো থেকে শুরু করে
প্রতি মুহূর্তে আপনাদের সাথে দেখেছে, করোনা থেকে আমফান প্রতিটা মুহূর্তে। সারা রাত্রি জুড়ে নবান্নে বসে মানুষ কিভাবে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুম খুলে সেটার চেষ্টা করেছে। আর অপরদিকে একজন মিথ্যাচারী, মিথ্যা কথা বলেন মোদিজি, তিনি উড়ে আসেন দিল্লি থেকে আর মানুষকে মিথ্যা কথা বোঝান। তার বিরুদ্ধে এই ভোটটা আপনার আমার বেঁচে থাকার জন্য। চলুন পরের গানটা আপনাদের খুব চেনা একটা গান, আমরা তার আগে সবাই মিলে একবার বলবো, মোদি হটাও, মোদি হটাও, বিজেপি হটাও। এটা আপনাদের খুব চেনা গান, সবাই মিলে একসাথে আনন্দ করে হবে। আর মন্দ দেশে সিংহাসনে চড়ে, ও দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। আর মন্দ দেশে সিংহাসনে চড়ে, আবার সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না। সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই রে, ও ভাই রে, ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়া, সবাই মিলে একসাথে। কত হিরঙ্গ দেখি দুনিয়া। ও ভাই রে, ও ভাই কত হিরঙ্গ দেখি দুনিয়া। আমি যেই দিকেতে চাই দেখে অবাক মনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক মনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে, ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। সবাই মিলে আরেকবার হবে। এই বেলেঘাটের মাটি থেকে আওয়াজটা একদম দিল্লি অব্দি পৌঁছে দিতে হবে। আর মোদী সরকার চায় না ভারতবর্ষের মানুষ। সবাই মিলে একসাথে, মোদী হটাও, বিজেপি হটাও, মোদী হটাও। ও দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ দেশে সিংহাসনে চড়ে। ও দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ দেশে সিংহাসনে চড়ে। আবার সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না। আহার সোনার ফসল ফলাই যে তার দুই বেলা জোটে না। আহার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই রে, ও ভাই রে, ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক মনে চাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক মনে চাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে, ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কত হিরঙ্গ দেখি দুনিয়া, কত হিরঙ্গ দেখি দুনিয়া, কত হিরঙ্গ দেখি দুনিয়া। এর যে পরের গানটা আমরা গাইবো, সেই গান আশা করি আপনারা বুঝতে পারবেন কেন আমরা গাইছি। মোদিজি যখন বক্তব্য রাখেন একবার মুখটার দিকে তাকিয়ে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষের যতগুলো উনি বলেন না ওনার 56 ইঞ্চি ছাতি, উনি বলেন আমার 56 ইঞ্চি ছাতি, উনি সব বুঝে নেন। আসলে উনি সব থেকে ভারতবর্ষের ভীতু মানুষ। আর তিনি ভয় পেয়েছেন, আর সেই ভয়টা পেয়েছেন বলে
বারংবার সিবিআই দিয়ে, ইডি দিয়ে, নানা রকম করে আমাদের বাংলাকে হেনস্থা করবার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কখনো প্রলোভন দেখাচ্ছেন, কখনো বলছেন তোমাকে জেলে ঢুকিয়ে দেব, তুমি বিজেপি হয়ে যাও। একটা ওয়াশিং মেশিন বানিয়েছেন। তাই পরবর্তী গান আমাদের ভয় পেয়েছে। ওরা ভয় পেয়েছে, জনতার ঐক্য দেখে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, কৃষকের আন্দোলনে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, শ্রমিকের মিছিলেতে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, বাঙালির আন্দোলনে ভয় পেয়েছে। ওরা সবটা বুঝে ভয় পেয়েছে, অন্যায়ের বঞ্চনাতে দেশ বুঝছে, তাই তো ওরা সবটা বুঝে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, মানুষের আন্দোলনে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, ছাত্র যুব রাজপথে ভয় পেয়েছে। ওরা আজ ভয় পেয়েছে, সেল থেকে ফেলার রেল বেঁচেছে, গোটা দেশ বেঁচে ওরা ভয় পেয়েছে, গোটা দেশ পুড়ছে দেখো উল্টে দেবে চাকা, তাই তো ওরা সবটা বুঝে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, মানুষের ঐক্য দেখে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, মানুষের আন্দোলনে ভয় পেয়েছে। ওরা ভয় পেয়েছে আমাদের দিদিমণিকে, ওরা ভয় পেয়েছে আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, সাদা শাড়ি সততায় ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, সাদা শাড়ি সততায় ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, গণরোষ দেখে ওরা ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, বাঙালির আন্দোলনে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, বাংলার আন্দোলনে ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, বাংলার আন্দোলনে ভয় পেয়েছে। আমাদের ভারতবর্ষ যে সংস্কৃতিতে বিশ্বাস করে, সেখানে ধর্ম নিয়ে কখনো যুদ্ধ হতে আমরা স্বাধীনতার পরে দেখি। এই প্রথম একটা রাজনৈতিক দল যারা মানুষকে খাবার দেওয়ার পরিবর্তে অন্ন কিভাবে তারা পাবে, অন্ন কিভাবে রোজগার হবে, তার বদলে শেখাচ্ছে ধর্মে ধর্মে বিভাজন করতে। এই মোদিজি কোনো একদিন বলেছিলেন
বছরে 20 লাখ করে চাকরি হবে। মোদিজি বলেছিলেন, মোদিজির গ্যারেন্টি বছরে 20 লাখ চাকরি হবে। 10 বছর মোদিজি ক্ষমতায় আছেন, কটা চাকরি দিয়েছে? একটু ভালো করে গুগল সার্চ করে পড়ুন। এই সত্য যতদূর পৌঁছচ্ছে, যদি কোনো বিজেপির বন্ধু থাকেন, আপনার কাছে আবেদন করছি, আপনি এসে তথ্য দিয়ে দেখিয়ে দিন মোদিজি বলেছিলেন 20 লাখ করে বছরে চাকরি হবে, উনি কটা করে চাকরি দিতে পেরেছেন? এই রকম মিথ্যা কথা বলে। ইনি প্রতিদিন কিভাবে ধর্মীয় দাঙ্গা লাগানো যায় গোটা রাজ্য জুড়ে তার চেষ্টা করছেন প্রতি মুহূর্তে, আর তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের সংস্কৃতি রবীন্দ্রনাথের, আমাদের সংস্কৃতি কাজী নজরুলের। আমরা দেখেছি শ্যামা সঙ্গীত লিখেছেন কাজী নজরুল ইসলাম, অসংখ্য শ্যামা সঙ্গীত। আমাদের হিন্দু বাড়ির যখন মেয়ের বিয়ে হয় তখন বিসমিল্লাহ সানাই বাজে, তখন আমরা দেখি না কে হিন্দু কে মুসলিম। এই সংস্কৃতিতে আমরা বড় হয়েছি। আমরা বড়দিনে একসাথে কেক খেতে যাই পার্ক স্ট্রিটে, কি হিন্দু কি মুসলিম। আবার আমার বাড়ির যখন সত্যনারায়ণ পুজো হয় তখন আমার বন্ধু রহমান সে আসে আমার বাড়িতে সিন্নি প্রসাদ খেতে, ওর বাড়িতে ঈদে আমরা যাই। এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি, এই সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি। আর সেই কারণে সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আজকে আমাদের এই লড়াই। এই যে গানটা আমরা গাইবো, এই গানটি আপনাদের খুব পরিচিত গান। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একসাথে আনন্দ করে এই গানটা শুনুন। আমার থেকে ছোট তাই বাবুই বললাম। বাবুকে উত্তরীয় করিয়ে 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাবুদা ঘুরিয়ে পড়াবে, সম্বর্ধনা জ্ঞাপন করছেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি রজত চ্যাটার্জি মহাশয়। আমাদের সংস্কৃতিতে আমরা বড় হয়েছি, এই সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সত্যি তো আমরা আগে কত সুন্দর দিন কাটাতাম, আর এখন প্রতিদিন কত নানা নানা ঘটনা ঘটছে। আমার মনে আছে আফরাজুলকে, আপনাদের মনে আছে? আফরাজুল হলো সেই মালদার ছেলেটা, যে ছেলেটা মুসলিম হওয়ার কারণে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল। আপনাদের মনে আছে দিনের পর দিন ফতিমা নাফিসের কথা? ফতিমা নাফিসের একজন ছেলে ছিল, তার নাম নাজিব। সে দলিত হয়ে বিজেপির বিরোধিতা করেছিল, তাই তার স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল। হোস্টেল থেকে বের করে দিয়ে তাকে কি করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া যায়, এই এবিভিপির মতো একটি দল সেটা তৈরি করেছিল। সেই সম্প্রীতি সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবারের গানটা আপনাদের খুব পরিচিত একটি গান। গ্রামের নজর হিন্দু মুসলমান, গ্রামের নজর হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানের সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজর হিন্দু মুসলমান, গ্রামের নজর হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদ গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানের সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই বিজেপি এমন একটা দল, আপনারা জানেন, আপনারা জানেন উত্তরপ্রদেশে একটা বাচ্চা ছেলেকে যদি মস্তক মুন্ডন না করা হয় তাকে স্কুলে ভর্তি হতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন আপনারা কি খাবেন কি করবেন সেটা ঠিক করে দেবে বিজেপি। আপনি আমিষ খাবেন না নিরামিষ খাবেন সেটা শিখতে হবে ওদের কাছ থেকে।
আপনি কি ধরনের পোশাক পরিচ্ছদ করবেন, আপনারা কি ভাষায় কথা বলবেন, সেটা শিখতে হবে নাকি বিজেপির থেকে। তাই এই বিজেপিকে একটি ভোটও নয়। চলুন। বর্ষা যখন হইত হোক গাজী গান গাইত, রঙে ঢঙে কত সে আনন্দ পাইতা। বর্ষা যখন হইত হোক গাজী গান গাইত, রঙে ঢঙে পাইত হোক আনন্দ পাইতা। জারি গান বাউলা গান আনন্দের তু কহন, জারি গান বাউলা গান আনন্দের তু কহন। কাহিয়া সারি গানের নৌকা দৌড়াইতাম, হায়রে কাহিয়া সারি গানের নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাহলে আমাদের বাংলার এই সংস্কৃতিকে রক্ষা করতে হবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সংস্কৃতিকে বাঁচানো সম্ভব নয়। হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সব ভোট। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আনন্দ পাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে পাবে নিশ্চিতাহার, কে হবে মেম্বার, কে পাবে নিশ্চিতাহার। আমরা কি এসব খবর লইতাম, হায়রে আমরা কি এসব খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ইহামের নৌজওয়ান হিন্দু মুসলমান, ইহামের নৌজওয়ান হিন্দু মুসলমান। ইলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, হায়রে ইলিয়া বাউলা গানের শাড়ি গান গাইতাম। সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সুন্দর দিন কাটাইতাম। যে গানটা দিয়ে আমরা শেষ করব, এই গানটা আমরা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে 42টা লোকসভা কেন্দ্রে আমরা ঘুরেছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের গান। আমি একটাই নাম মমতা, বারবার মমতা, একটাই নাম মমতা, বারবার মমতা। আমরা বুক ঠুকে বলি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বুক ঠুকে বলতে পারি, গর্ব করতে পারি আমরা এমন একজন মানুষের অভিভাবকত্বে রয়েছি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন সবাই মিলে একসাথে আনন্দ করে নাও। সবাই মিলে হবে জয় জয় মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আমার ইনপুটটা একটু বাড়াও প্লিজ। হ্যালো 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 হ্যালো।
একটাই নাম মমতা, লড়াইয়ের নাম মমতা, জীবনের নাম মমতা, উন্নয়নে মমতা। একটাই নাম মমতা, লড়াইয়ের নাম মমতা, জীবনের নাম মমতা, উন্নয়নে মমতা। হো 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 হো, হা 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 হা, হো 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 হো, হা 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 হা। সবাই মিলে একসাথে আরেকবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, মমতা মানুষ। কাছে অসহায় ভরসা মমতা, করোনা মহামারী পাশে তো মমতা। ঝড়ের রাতে হেলে ডুব দিয়ে আগলায়, মানুষের ভরসা তাই মাতৃ মমতা। কাছে অসহায় ভরসা মমতা, করোনা মহামারী পাশে তো মমতা। ঝড়ের রাতে হেলে ডুব দিয়ে আগলায়, মানুষের ভরসা তাই মাতৃ মমতা। হৃদয় মাঝে মমতা, একটাই নাম মমতা, লড়াইয়ের নাম মমতা, উন্নয়নে মমতা। একটাই নাম মমতা, লড়াইয়ের নাম মমতা, জীবনের নাম মমতা, উন্নয়নে মমতা। হো 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 হো, হা 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 হা, হো 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 হো, হা 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 হা। সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে বাংলার শান্তি বিরাজে মমতা, বাঙালিরা বের সেই তুমি মমতা। অপ্রতিরোধ তুমি জয়ী মমতা, বাংলার মসনদে বারবার মমতা। বাংলার শান্তি বিরাজে মমতা, বাঙালিরা বের সেই তুমি মমতা। অপ্রতিরোধ তুমি জয়ী মমতা, বাংলার মসনদে বারবার মমতা। দিয়েছে জনতা বারবার মমতা, জিতবে মমতা, সারা বাংলায় মমতা। একটাই নাম মমতা, লড়াইয়ের নাম মমতা, জীবনের নাম মমতা, উন্নয়নে মমতা। হো 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 হো, হা 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 হা, হো 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 হো, হা 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 হা। সবাই মিলে ফেলে 1 তারিখ সকাল সকাল হবে তো। অশুভের শক্তি বিরাজে মমতা, অশুভের শক্তি বিনাশে মমতা, সম্পত্তি রক্ষায় সেই তুমি মমতা। হারবে বিজেপি দিল্লির ক্ষমতা, বাংলায় আবার জিতবে মমতা। অশুভের শক্তি বিনাশে মমতা, সম্পত্তি রক্ষায় সেই তুমি মমতা। হারবে বিজেপি দিল্লির ক্ষমতা, জিতবে আবার বাংলায় মমতা। ডাক দিয়েছে জনতা বারবার মমতা, জিতবে মমতা, সারা বাংলায় মমতা। একটাই নাম মমতা, লড়াইয়ের নাম মমতা, জীবনের নাম মমতা, উন্নয়নে মমতা। একটাই নাম মমতা, লড়াইয়ের নাম মমতা, জীবনের নাম
সপক্ষে ভোটটা হবে তো? সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবে, তাই তো? সবাই মিলে একসাথে এই লাইন, দুটো লাইন গিয়ে আমরা শেষ করে দেবো, আপনাদের গাইতে হবে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকে গভীরে আছে বোধহয় মা মাটি মানুষের জয় নিশ্চয়। সবাই মিলে জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। সবাইকে ধন্যবাদ।